কয়েকদিন ধরে আমার জামাইকে আমি বলছিলাম যে আমার অনেক কাঁকড়া খাওয়ার ক্রেভিংস হচ্ছে, তুমি কি আমাকে কাঁকড়া এনে দিবে? সে তো আমার কোনো কথায় হ্যাঁ না বা কিছুই বলে না। হুট করে সে কাঁকড়া নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দেয়। আমি তো পুরাই অবাক, এত বড় বড় কাঁকড়া। এখানে ছবিতেও একটু ছোটই মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কাঁকড়াগুলো অনেক বেশি বড় ছিল। আর আমি তো এটাও কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি এই কাঁকড়াগুলো সুন্দর করে ক্লিন করতে পারবো নাকি, কারণ কাঁকড়া খাবার থেকে কিন্তু ক্লিন করাটাই মেন। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এত বড় বড় কাঁকড়া আমি কিভাবে ক্লিন করব। আমি তো ফার্স্ট টাইম ক্লিন করতে এসেছিলাম, আমি এটার সম্পর্কে কিছুই জানি না। কিন্তু তারপরে দেখলাম যে কাঁকড়া ক্লিন করা অনেক বেশি ইজি। উপরের যে খোসাটা থাকে সেটা সম্পূর্ণই ফেলে দিতে হয়, আর তারপরে যে দেখছেন যে ভিতরে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, এগুলো অনেক পাতলা ছিল, সামান্য করে একটু হাতের সাহায্যে চাপ দিলেই অনেক ইজিভাবে সব খুলে আসছিল। হালকা হলুদ কালারের যে পাতলা আবরণটা দেখা যাচ্ছে, এটা জাস্ট হাতের সাহায্যে একটু করে ছাড়িয়ে নিলেই সব চলে আসছে। আর এই যে মাথার সাইডটা, সেটা আমি চাকু দিয়ে একটু সামান্য করে কেটে নিয়েছিলাম। তারপরে এখান থেকে আমি পছন্দ মতো করে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম। কাঁকড়ার এই ভিতরের সাইডটাই কালো কালো হয়ে থাকে, অনেকই নোংরা থাকে, মনে হয় যে পরিষ্কারই, কিন্তু এগুলো পরিষ্কার না। আসলে একটু ব্রাশ দিয়ে সামান্য করে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সম্পূর্ণভাবে নোংরাটা চলে যায়। কাঁকড়া পরিষ্কারের তো কাজ শেষ, এখন চলো কাঁকড়ার একটা ছোট্ট করে রেসিপি দেখে আসি। প্রথমে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম, আর বেশ কিছুটা নিয়েছি পেঁয়াজ কুচি। আজকে আমি কাঁকড়ার ভুনা করে দেখাবো, আর ভুনার ক্ষেত্রে যেহেতু পেঁয়াজ কুচি একটু বেশি করে দেওয়া লাগবে। পেঁয়াজ খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করার কারণে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম জিরা, 2টা এলাচ, 3-4টা গোলমরিচ, একটা বড় সাইজের কালো ফল আর 2টা তেজপাতা এর মধ্যে অ্যাড করে দিয়ে এখন আমি একটু কিছুক্ষণ নেড়ে নেব। তারপর অ্যাড করে দিব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। এখন আমি অ্যাড করে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো। তোমরা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো, কারণ কাঁকড়ায় কিন্তু ঝাল বেশি করে দিলে খেতে অনেক বেশি মজা লাগে। কিন্তু আমার বাসায় যেহেতু ঝাল খাওয়া হয় না, সেই জন্য আমি ঝালের পরিমাণটা সামান্য পরিমাণই দিলাম। রান্নার টেস্ট যদি বাড়াতে চান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, কারণ কষানোর মধ্যেই তরকারির আসল মজাটা আসে। আমি শুধুমাত্র কাঁকড়া দেওয়ার আগেই 2 বার করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম আমার আগে থেকেই ধুয়ে রাখা কাঁকড়াগুলো। কিছুক্ষণ এভাবে আমি আবারও কাঁকড়াগুলো কষিয়ে নিতে থাকবো। কাঁকড়ার ভিতরের অংশগুলো এত বেশি নরম যে বেশিক্ষণ ধরে এটা রান্না করার দরকারই হয় না, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে থাকলে কিন্তু কাঁকড়াগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। কাঁকড়া ভুনা যে এত বেশি মজা হয়েছিল, আমার এখন ভয়েস দেওয়ার সময় আবারও তো মুখে পানি চলে আসছে। আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি ভাবতেও পারিনি যে এটা এত বেশি মজার হবে। প্রথম দিকে তো আমি ভয় পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল কাঁকড়াগুলো হয়তো নষ্ট হবে, আমি এত কষ্ট করে রান্না করেছি সব হয়তো ফেলে দিতে হবে। কিন্তু যাক, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। বাসার সবাই খেয়েও তো অনেক বেশি প্রশংসা করেছিল। তোমাদের সাথে তো এতক্ষণ গল্প করতে করতে আমার রান্নাও রেডি, আর রান্না হয়ে আসার আগ দিয়ে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়েছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে ফলো করে দিতে হবে। আল্লাহ হাফেজ।